বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126। এবছর উচ্চতর গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 নম্বর, যার মধ্যে 75 নম্বর থাকবে রিটেন এবং 25 নম্বর থাকবে ব্যবহারিক। কোন কোন অধ্যায় থেকে এবছর প্রশ্ন হতে চলেছে সে অধ্যায়গুলো আমরা জেনে নেই। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। সপ্তম অধ্যায় অসীম ধারা। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক আংশিক। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। নবম অধ্যায় সূচকীয় লগারিদম ফাংশন। একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তো যে টপিকগুলো তোমরা ভালো করে শিখবে, আসো সেই টপিকগুলো আমরা জেনে নেই। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে চলক, ধ্রুবক ও বহুপদী। এখান থেকে গুণ ও ভাগফল নির্ণয় করা আর উৎপাদকে বিশ্লেষণ তোমরা ভালো করে শিখবে। পরবর্তীতে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ এবং মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশ, এই অংশটুক ভালো করে শিখতে হবে। এরপর আসা যাক সপ্তম অধ্যায় অসীম ধারা। এখান থেকে তোমরা শিখবে অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা এবং আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এখান থেকে তোমরা দ্বিপদী 1+y পাওয়ার n এর বিস্তৃতি প্যাসকেলের সূত্র অর্থাৎ ত্রিভুজ ব্যবহার করে, তারপর হচ্ছে গিয়ে তোমার গাণিতিক সমস্যা, সাধারণ ঘাতের দ্বিপদী বিস্তৃতি, এই টপিকগুলো তোমরা খুব ভালো করে শিখবে। অষ্টম অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূর্ণ সংখ্যা এবং সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এটুক জানলে হবে। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। এখান থেকে ভেক্টর রাশি, স্কেলার রাশি জানতে হবে এবং যোগ ও বিয়োগ তোমরা জানবে। স্কেলারে গুণিতক এবং একক ভেক্টর এবং জ্যামিতিক সমস্যা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। নবম অধ্যায় সূচকীয় ও লগারিদম ফাংশন। এখান থেকে লগারিদম এটা জানতে হবে, সূচকীয় ও লগারিদম পরম ফাংশন জানতে হবে, আর বেশি ইম্পর্টেন্ট লেখচিত্র খুব ভালো করে শিখতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে কার্টেসীয় স্থানাঙ্ক, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঢাল ও সমীকরণ ভেরি ইম্পর্টেন্ট, এবং ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন এবং সরল রেখার লেখচিত্র। এই তিনটা টপিক তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে ভালো করে শিখবে। আর সবচেয়ে মজাদার একটা অধ্যায় সম্ভাবনা। এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্নের অ্যান্সার অবশ্যই খুব ভালো করে তোমরা করতে পারবে। এখান থেকে তোমাদের শিখতে হবে হচ্ছে তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়, নিশ্চিত ঘটনা, নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয় ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং সহজ ও বাস্তবভিত্তিক সমস্যার সমাধান। তোমরা যদি কোনো চ্যাপ্টার ভালো করে শেখো আর না শেখো, অবশ্যই তোমরা একাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় যেটা তোমাদের রয়েছে, সেই অধ্যায়টি খুব ভালো করে শিখলে আশা করা যায় এই বই থেকে তোমরা ভালো একটা নাম্বার অর্জন করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি।